বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো গতকালকে বুদ্ধ পূর্ণিমা ছিল। তো আমাদের এখানে নৃসিংহদেব তলায় যে ঠাকুরতলা বলে, সেখানে গতকালকে অনুষ্ঠান হয়ে গেছে। 7 দিন ওখানে অনুষ্ঠান, মেলা। তোমাদের দাদা আজকে দোকানে যায়নি, সকালবেলায় পেটটা ব্যথা ব্যথা করছিল, সেজন্য এবেলায় ঠিক আছে, ওষুধ খেয়েছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে তোমাদের দাদা, আমি, মেয়ে সামনে বসেছে, ওই যে। তো এখন সেখানেই যাচ্ছি, একদম একদম বাড়ির সামনের থেকেই টোটো করে নিচ্ছি। তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কথা মনে শোনা যাচ্ছে না। যাই হোক, চলো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কিন্তু সন্ধে হয়ে গেল জানো তো। তবে এখন যা গরম পড়েছে, মানে রোদ দেখে ভয় লাগছে। হ্যাঁ, ইচ্ছা করছে না, মানে খেতে ইচ্ছা করছে না, ঘুমাতে ইচ্ছা করছে না। তো ঘুরতে আসাটা তো দূরে থাক, মানে বেরোনোর করার জন্য আমাকে আবার নিয়ে আসলো। দেখো মানে পয়সা কিভাবে ধ্বংস করবে, আমার পেটে ব্যথা করছে। যেন ছোট্ট বাচ্চা, ওকে বললেই ও চলে এসেছে। ওর যদি ইচ্ছা না থাকে, আমি ওকে জোর করে এনেছি, তোমরাই বলো, তোমরা কমেন্ট করো। মানে কিভাবে এই গুটকিটা পয়সা ধ্বংস করবে। এক চড় মারবো রাস্তার মধ্যে, উল্টো পাল্টা কথা বলবি। এটা কিভাবে পয়সা ভাইটা রয়েছে, উল্টো পাল্টা কথা বলবি না, পয়সা ধ্বংস। তো যেটা বলছিলাম, তো বেরোতেই কোনো এনার্জি নেই যে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো এই টাইমটাই ঠিক আছে, রোদও পড়ে গেছে, সন্ধে সন্ধে, গরমও নেই অতটা। তো এইটা হচ্ছে রোড স্টেশন, এটাকে রোড স্টেশন বলে। এইদিকে সেই চামটা মন্দিরে আমরা যাই, চলে গেল, আর এইদিকে ঘুরে গেল ঠাকুরতলার রাস্তা। তো এখানে মেয়ে আগে নাচ শিখতো জানো তো। মেয়েকে যখন নাচ শিখাতাম, তো নাচটা ওকে ছাড়িয়ে দেওয়া হলো। 1.5 বছর মতন শিখেছিল। অনেকে বললো মেয়ে মানুষ বড় হয়ে নাচ কিনলে কিরম বাজে লাগবে, মেয়ে মানুষ ওরম ধেয়ে ধেই করে নাচবে। তো এইসব কারণে এই নাচটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো কেমন করে তাকাচ্ছে, মনে হচ্ছে গিলে খাবে। তো এই দেখো এইখানটায়, এই জায়গাটায় না, হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, এই দেখো, এই দেখো, এই যে এই যে মাঝখানে যে কটেজটা দেখা গেল, তারা ওইখান দিয়ে ভালো দেখতে পারবা। এই যে এখানে SBI লেখা রয়েছে, এখন ওটা ব্যাংক হয়ে গেছে। ওইখানে দোতলায়, মানে প্রথমে একতলায় নাচাতো, তারপরে দোতলায় নাচের ক্লাস হতো। তো দেখো কি ভালো দেখতে লাগছে, কিন্তু দিনের বেলায় হলে আরও ভালো লাগতো। তো তারপর দেখো চলে এসেছি একদম ঠাকুরতলা মন্দিরের কাছে। তো খুব ভালো লাগছে, অনেকগুলো বছর পরে আসলাম। অনেকগুলো বছর বলতে সেই লকডাউনের আগে এসেছিলাম, লকডাউনের পরে আর আসা হয়নি। তো সেইবারে যখন এসেছিলাম, তখন আমাদের টোটো গাড়ি ছিল জানো তো। আমি, তোমাদের দাদা, মা, তখন মেয়েটা অনেকটাই ছোট, মানে আমাদের মিঠি অনেকটাই ছোট, মা এসেছিল তখন। তো সেই এসেছিলাম ঠাকুরতলার মেলায়। আর বেশ 2-3 বছর বাদে এই আসলাম। 2-3 বছর না, 3 বছর হয়ে গেছে, কারণ লকডাউনের আগে তো। তো তারপর দেখো মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আগে ঠাকুরটা দর্শন করে নেব। তো মানে কি বলো তো, দিনের বেলা যদি আসা হয় তাহলে কিন্তু মানে প্রসাদ পাওয়া যায়। একটু বেলাবেলায় যদি আসা হয়, আমরা অনেকটা সন্ধে করে এসেছি, কারণ তোমরা তো জানোই, আর তোমাদের তো বললামই, বাইরে যা রোদ গরম। তো সেখানে মানে সকাল বা দুপুরের দিকে বেরোনোর কোনো পরিস্থিতিই নেই। এমনিতেই টিভিতে বা ফোনে খবরে দেখছি, বারবারই বলছে যে দরকার ছাড়া কেউ বাইরে বেরোবেন না, মানে সানস্ট্রোক হয়ে যাওয়ার মতন গরম আর কি। তো তারপর যাই হোক, আমরা তো সন্ধেবেলায় এসে পৌঁছালাম, এখন মিনিমাম 6:30 মতন বাজে। তো মানে ঠাকুরটা দর্শন করে নিচ্ছি। আর মানে কি বলো তো, এই ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে পায়েস প্রসাদ। তো গত বছর আমরা পেয়েছিলাম, গত বছর না আগের বার এখন এসেছিলাম, কারণ বিকাল করে যেহেতু এসেছিলাম। তো যাই হোক, প্রসাদটা পেলাম না। তো গতকালকে আসলে হয়তো পেতাম, কারণ আজ তো মঙ্গলবার, মঙ্গলবারের ভিডিও আমি বৃহস্পতিবার শেয়ার করছি, তোমরা কিছু মনে করো না। তো এই যে বাবা নৃসিংহদেব, তা তোমরা দেখতেই পাচ্ছ, কোনো রকমভাবে তোমাদেরকে শেয়ার করালাম। তোমাদের দাদা বলছে এইভাবে দেখাতেও ভয় লাগছে, যদি ভিডিও অ্যালাউ না থাকে, যদি কিছু বলে। আমি বললাম ঠিক আছে, বন্ধুদের তো শেয়ার একটু করতেই হবে, যেহেতু আমরা এসছি, যদি পারি তো কেন করব না। তো কোনো রকমভাবেই তোমাদের শেয়ার করিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, তো যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন সোমবার অনুষ্ঠান ছিল সারাদিন, তো আজকে ফাঁকা ফাঁকাই আছে, বেশ আরেকটু পরে ভিড় হয়েছিল। তো আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি, তো গতকালকে নাকি সারাদিন এখানে প্রসাদ দেওয়া হয়েছে। তো যেহেতু আমরা আসতে পারিনি, তোমাদের দাদা দোকানে গিয়েছিল। আজকেও আমরা আসতাম না, কারণ ওর
পেটটা একটু ব্যথা করছিল সকালবেলা, একটু না ভালোই ব্যথা করছিল, স্যালাইন জল ওষুধ টষুধ খেয়ে এবেলায় সুস্থ হলো। আর জানো তো বাড়িতে থাকা মানেই ও আর বাড়িতে বসতে চায় না, এদিক চলো ওদিক চলো। তো কোথায় যাব, ঠাকুরতলার মেলা হচ্ছে, চলো সেখানেই যাই। তো চলো মেয়ে আর তোমাদের দাদা মিলে বেরিয়ে পড়লাম। তারপর দেখো ঠাকুর দর্শন করে চলে এলাম চায়ের দোকানে। 2 টাকা করে ফুলুরিগুলো নিল, 5টা ফুলুরি নিল তোমাদের দাদা, 10 টাকা নিল। বেশ বড় বড় ফুলুরিগুলো, খুব সুন্দর খেতে হয়েছিল। আর খেয়ে নিচ্ছি চা, কারণ বাড়ির থেকে চা খেয়ে বেরোয়নি, সন্ধ্যাটা দিয়েই বেরিয়ে এসেছিলাম। তো আমি খাচ্ছি দুধ চা, তোমাদের দাদা খাচ্ছে লিকার চা। রাস্তায় বেরোলে না আমার লিকার চা ভালো লাগে না, এত কড়া করে ফেলে আর মিষ্টি কম দেয়, তো সেই কারণে আমি বেশিরভাগ দুধ চাটাই খাই। তো যাই হোক, তো চা খেয়ে আস্তে আস্তে মানে মেলার দিকে যাব। তো চাটা খেয়ে ঢুকে পড়েছি দেখো মেলার ভেতরে। এটা কি বলো তো, সেরকম একটা বড় জায়গা তো না, একটা মন্দির চত্বরটা যেরকম হয়, তো যতটা মন্দিরের জায়গা ততটা জায়গা জুড়েই আর কি মেলাটা বসে। আর আমি ভয়েস দিচ্ছি রাস্তার পাশে যেহেতু বাড়ি, হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তো তারপর দেখো এই যে এখানে এসেই থমকে দাঁড়িয়ে গেলাম, বেশ হাঁটছিলাম কিন্তু, তার কারণ হচ্ছে ওই যে ইয়ারিং দেখেছি না, তো বারাদোল থেকে কিন্তু 3টে কিনলাম, তার জন্য তোমাদের দাদা কত কি না করলো। তো আবার বলবে নাও নাও, কিন্তু যাই হোক, তো যেটুকু দেখলাম আমাদের বারাদোলের মেলার থেকে না এখানে দাম অনেকটাই কম। যেই মানে না কানের দুলগুলো আমাদের বারাদোলের মেলায় 40 টাকা করে, এখানে 30 টাকা করে। তো আসলে আমাদের বারাদোল মেলায় নেবেই নাই বা কেন, কারণ গাড়ি বলছি, জায়গার ভাড়া যেহেতু অনেকটা লাগে, তোমাদের তো আগেও ভিডিওতে বলেছি। আর এখানে অতটা জায়গার ভাড়া লাগে না, সেই কারণে হয়তো ওদের পুষিয়ে যায়। যারা ব্যবসাদার তারা ঠিক বুঝে শুনেই দাম ফেলে, তাই না বলো? তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা আবার তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছে, ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর, তাই না? তো অবশেষে একটা কানের দুল নেবই ঠিক করলাম, 2টো পছন্দ হয়েছিল, তোমাদের দাদা বলল 2টো নিয়ে নাও। আর এই মন্দিরে আমি এর আগে পিকনিক করতে এসেছিলাম, তো এই মন্দিরে ফিস্ট মানে কি বলো তো, সব কিছুই নিরামিষ, যেহেতু ঠাকুর স্থান, তো ঠাকুর স্থানে কোনো আমিষ চলে না, সবই নিরামিষ। খিচুড়ি বা কোনো নিরামিষ সবজি ভাতের মধ্যে পিকনিক হয়। আমি একবার আমাদের ঠাকুরের মানে জয়গুরুর দাদা মায়েদের সাথে এসেছিলাম, এখানে নিরামিষ পিকনিক হয়েছিল, খুব আনন্দ করেছিলাম আমরা। তো তারপরে অবশেষে ওই কানের দুলটা নিয়ে নিলাম। তোমাদের দাদা বলছিল 2টোই নিয়ে নাও, 2টো 50 টাকা দিতে বললো না গো, আমরা এমনিতেই আমরা অনেকটা কমেই দিচ্ছি। তো দেখলাম কথাটা ঠিকই, কারণ আমাদের বারাদোলের মেলায় এই কানের দুলগুলোই 40 টাকা করে বলছিল। তো আমি একটাই নিলাম। তারপর দেখতে পাচ্ছ এদিকেও মেলা বসেছে, তো তারপর একটা ক্লিপ নিয়ে নেবো। তো মেয়ে এই যে ক্লিপগুলো আমি দেখছি, সেদিনকে আমি বারাদোলের মেলার থেকে 20 টাকা দিয়ে এই একটা ক্লিপ নিয়েছি আমার জন্য, সেই আর মেয়েও কিন্তু মেয়ের জন্য একটা নিয়েছে। এবার ও কী করছে জানো, আমার জিনিসটা নিয়ে পড়ছে, ওই দেখো মাথায় দিয়েও রেখেছে। তো তোমাদের দাদা বলছে যে থাক, মেয়ে যখন পড়ছে, আমি বললাম না, সে মেয়েকে বললাম যে তুই যদি পড়ছিস তুই পড়ে ফেল, আমি পরে কিনে নেবো। তো সেম মানে ক্লিপগুলো এই মেলাতেও দেখলাম। তো তোমাদের দাদাকে আমি বলছি 20 টাকা, আবার ওই কাকাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের দাদা খালি বলছে 30 টাকা। তাহলে বলো তো, আমাদের বারাদোলের মেলাতেও 20 টাকায় নিয়েছিল, এই জিনিসটা দেখলাম একই দাম। তো ওই ক্লিপটা নিয়ে নিলাম একটা 20 টাকা দিয়ে, নিয়ে তারপরে আসলাম ফটোর দোকানে। তো একটা বজরংবলী নেব, মানে বসে যে বজরংবলীগুলো থাকে না ঠাকুরগুলো, ওই পঞ্চমুখী বজরংবলী বলে, সেই দরজার বাইরে টাঙাতে হয় না, মানে ঠাকুরের পায়ের তলা দিয়ে আর কি যাওয়া হবে, ঢোকা হবে। তো অনেক রকম ব্যাপার থাকে আর কি, বিপদ আপদ নাকি অনেক কিছু কেটে যায়। তো যাই হোক, আমাকে লাইভে তোমরা অনেকেই বলছো, আর কৌশিক ভাই তো আমাকে বলছেই। তো অবশেষে পেলাম না, ওই দাঁড়িয়েগুলো মানে দাঁড়িয়ে যে ঠাকুরটা রয়েছে সেটা আছে, কিন্তু বসেটা পেলাম না। তো কি করব, তারপরে ওদিকে মেলার দিকে চলে গেলাম। আর কি বলো তো, দাঁড়িয়েটা থেকে বসেটাই দেখি সবাই রাখে, আমাদের বাড়িতেও আছে ওটা বসেই। আর বসে মানে বজরংবলী ছিল, ওটা হচ্ছে কাচের বাঁধানো। এবার কাচের বাঁধানো বাই চান্স দরজার ওপরে টাঙাবো, যদি পড়ে টরে যায় তখন এক মুশকিল। তো অবশেষে দেখো আর একটা দোকানে পেয়েই গেলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। কত নিল বলো তো, 30 টাকা। তো দামটা কমই নিয়েছে, 30 টাকা নিল না 20 টাকা নিল, 30 টাকা নিল মনে হয়। তো তারপরে নিয়ে নিলাম, তারপরে নিয়ে আর কি আবার মেলার দিকে চলে এসেছি। তো একটা লঙ্কা রাখার ঝুড়ি নেব। আমাদের লঙ্কা রাখার ঝুড়িটা কী হয়েছে জানো তো, আগে যখন ওই বাড়িতে ছিলাম এত নোংরা বাবারে, সেই ছুঁচো ছিল, ওই বড় বড় যে গেছো ইঁদুরগুলো হয় ছুঁচো বলে, তো ওই লঙ্কা রাখার ঝুড়িটা না ফুটো করে দিয়েছে। দিয়ে তারপরে এখানে ঝুড়িগুলো দেখলাম একদম পাতলা, দিয়ে নিলাম না, 10 টাকা করে বলছিল। আর এদিকে দেখো মেলায় এসে কি বিপদ ঘটেছে আমার।
জুতোটা ছিঁড়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা আবার একটা সেফটি পিন দিয়ে জুতোটাকে লাগিয়ে দিচ্ছে। কারণ এটা ধরো একটা আমরা অচেনা অচেনা জায়গায় এসেছি, যতই আমাদের বাড়ির খুব একটা দূরের তো না হোক, তবুও সেরকম একটা কিছু তো আমরা এখানে চিনি না। তো ওই সেফটি পিন লাগিয়ে কি আর পরা যায়? তোমাদের দাদা যাও বা লাগিয়ে দিল, দেখো বেরিয়ে যাচ্ছে। এদিকে তোমাদের দাদা হাসছে আর মজা করছে, আমি আবার ওখানে বলছি কি এক চড় মারবো। কী বলো তো, আমার রাগ হয়ে যাচ্ছে। এই জিনিসটা না প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। এই রাস্তাঘাটে কোথাও বেরিয়ে যদি জুতো ছিঁড়ে যায়, তোমরাই বলো কীরকম রাগটা হয়। দিয়ে তারপরে কি করব, হাঁটতেই পাচ্ছি না, ওই সেফটি পিন দিয়ে জুতো কি পরা যায়? তো কি হলো, আমি তো এত রাগ হচ্ছে যে আমাদের বারোদোলের মেলাতে এতবার গেলাম আসলাম, জুতো ছিঁড়লো না। জুতোটা আমি খুব বেশি দিন কিনিও নি, তো এইখানে একটা দূরে এসে এখানেই জুতোটা ছিঁড়ে গেল। তো অবশেষে এখানে ওই দোকানে জিজ্ঞাসা করলাম, ওই দাদাটা বলল যে সামনেই একটা জুতোর দোকান আছে। তো সেই জুতোর দোকানটায় গেলাম। তো দেখো জুতো আমাকে দেখাচ্ছে। তো একটা হচ্ছে 5 নম্বর, 4 নম্বর হচ্ছে, আর একটা 6 নম্বর হচ্ছে। এদিকে আমার জুতোর সাইজ কিন্তু 5 নম্বর। কি করি বলো, একদম এই যে দেখতেই পাচ্ছ লাল জুতোটা মোটামুটি ভালো লেগেছিল, ওটা হচ্ছে 4 নম্বর। আর একটা বেগুনি রঙের জুতো দেখিয়েছিল, সেটা হচ্ছে 6 নম্বর। এবার আমার তো 5 নম্বর লাগবে। এবার আমার ছোট নিলেও হবে না, বড় নিলেও হবে না, তো 5 নম্বর কোনো সাইজই নেই। কতটা বড় দেখো, আর আমার যে জুতোটা ছিঁড়ে গেছে সেটা কিন্তু 5 নম্বর। তো কীরকম রাগটা হয় বলো তো। দিয়ে তারপরে এত স্টক কম, আমি তো সেটাই ভাবছি। আসলে একটু ব্যাক সাইড তো, আসলে আমাদের টাউনের মধ্যে হলে হয়তো আবার আমি ইজিলি পেয়ে যেতাম। তো তারপরে দুটো দোকান ঘুরলাম, ওখানে জিজ্ঞাসা করলাম, ওই বাজারের মধ্যেই দুটো দোকান ছিল, দুটোই বন্ধ। তারপরে কি করব, তোমাদের দাদাকে বললাম চলো এইভাবেই একটু ঘোরো, দিয়ে বাড়ি চলে যাব। ঘুরতেই পারলাম না, আর পায়ে কি লাগছে গো। রাস্তা দিয়ে যখন আমি খালি পায়ে জুতোর জন্য এদিক ওদিক খুঁজে বেড়ালাম দোকানগুলো, গেলাম গিয়ে দেখছি বন্ধ। আসলে এদের এখানে মেলা তো, তার জন্য সব হয়তো একটু তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। এটা একটা ওদের বছরে একটা বড় অনুষ্ঠান হয় এখানে। তো পায়ে কি লাগছে, সেই ছোট ছোট কুচি কুচি পাথরগুলো আছে না রাস্তায় পড়ে থাকে, মনে হচ্ছে আমার পায়ের তলায় ঢুকে যাবে। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো কি আর করা যাবে, তো এখান থেকে ঘুগনি খেয়ে নিচ্ছি। ঘুগনিগুলো 10 টাকা করে নিল। খুব একটা খারাপ করেনি, আবার খুব একটা ভালোও করেনি, তো খাওয়ার দরকার খেলাম। আমাদের বারোদোলে এই ঘুগনি 20 টাকা প্লেট, এক জায়গায় 15 টাকা করেছিল, আমরা যে কদিন গিয়েছিলাম খেয়েছি। আর এই যে আলু ভাজা না, এটাকে কি একটা বলে, ওটা মেয়ে ভালো বলতে পারবে। এখন আমি ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, মেয়ে পড়তে গেছে। তো যাই হোক, তো এখানে 30 টাকা করে নিল। আমাদের বারোদোলের মেলায় খেয়েছিলাম 50 টাকা, তাহলে ভাবতেই পারছো যে কতটা দাম এদিক ওদিক। তো অবশেষে আমার এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে। আর ওদিকে দেখো জুতোটা আমার হাতে, কারণ তোমাদের দাদার হাতে ওই ব্যাগটা দিয়েছি, কারণ ওটার মধ্যে যেহেতু ঠাকুর নেওয়া হয়েছে। তোমাদের দাদাকে বললাম এই প্যাকেটটা আমার হাতেই থাক, জুতোর প্যাকেটটা। পায়ে কি লাগছে, আমি এবার পায়ের তলাটা দেখছি। আমার ছুলেও গেছে জানো তো, পাথরের কুচি লেগে। তো কি আর করা যাবে, কপালে ভোগান্তি ছিল, তাই ভোগান্তি হলো। তো তোমাদের দাদাকে বললাম আগামীকাল যখন দোকানে যাবা, জুতোটা সেলাই করতে দিয়ে তারপর তুমি যেও। না হলে কি বলো তো, এদিক ওদিক যেতে গেলে আমার পরা হবে না, কারণ আমি বাইরে যে জুতোটা পরি সেটাই, আর ওটা বাইরে যাওয়ার জুতো। একটা অনলাইনে অর্ডার দিয়েছি, জানি না কবে আসবে। তো ফ্লিপকার্টে একটা অর্ডার দেওয়া আছে। তো এগুলো আমার খুব ভালো লাগে, তো সেটাই দাদাকে বলে দিলাম যে একটু মিউনিস বেশি করে দেবা। মিউনিসটা দিলে না কিন্তু অসাধারণ খেতে লাগে, যাই বলো। প্রচণ্ড গরম, তোমাদের দাদা আমাকে বলছে ওরকম করছো কেন। আমি বললাম মা গরমটা ফু দেবো না। আর মেয়ে মুখটা করে আছে কেন দেখো, মেয়ে মুখটা কেমন করে আছে দেখো, তার কারণ হচ্ছে নাগরদোল্লা চড়বে। আমার ভালো লাগছে না, দেখো আমি হাঁটতে পারছি না, এদিকে আমাকে ছাড়া ওরা নড়বে না। আমার দেখো, তোমরাই বলো, জুতো ছিঁড়ে গেছে পায়ে, আমার এত লাগছে, ওইভাবে জুতো ছাড়া হাঁটা যায়? তো তার জন্য ওকে নাগরদোল্লাটা চড়ানো হয়নি। নাগরদোল্লাও কম রেঞ্জ, এখানে 50 টাকার, আমাদের বারোদোলে 70 টাকা করেছিল। তো যাই হোক, কী আর করা যাবে, অবশেষে ওকে নাগরদোল্লাটা চড়ালাম না, কারণ আমি হাঁটতেই পারছি না। তারপর দেখো এটা খাওয়ার পরে আইসক্রিম খেলো। তো মেয়ে একটা আইসক্রিম খেলো 35 টাকা দিয়ে। তারপরে তোমাদের দাদা বারবার আমাকে বলছিল, মেয়েও বলছিল একটা আইসক্রিম খাওয়ার জন্য। তো আমি খাবো না, এবার আমি না খেলে মেয়েও খেতে চাইছে না। আমাকে বলছে মা আমি কিন্তু আমার থেকে তোমাকে দেবো না। আমি বললাম দিতে হবে না, কারণ তার আগেই আমি একটু চা খেয়েছিলাম আবার, তোমাদের দাদা আর আমি। তো অবশেষে দেখো মেয়ে আইসক্রিমটা নিল 35 টাকা দিয়ে। আমাকে খালি বলছে মা তুমি খাও, মা তুমি খাও। দেবো না, না ওটা আমার সাথে মজা করছে, ও আমাদের না দিয়ে কিচ্ছু খায় না। তো তারপর যাই হোক, তোমাদের দাদার মেয়ে বারবার বলাতে আমি একটা অবশেষে আইসক্রিম নিয়ে নিলাম, ওটা 20 টাকা দিয়ে। কিন্তু বারোদোলে এই আইসক্রিমগুলো খেয়েছিলাম, তো ভেবেছিলাম একই আইসক্রিম, কিন্তু এই আইসক্রিমটা অতটা টেস্টফুল নয়। তো কি আর করা যাবে। তো চলো এবার এখান থেকে একদম টোটো করে বাড়ি চলে যাব। তো খুব সস্তায় গিয়েছিলাম, আসার সময় টোটো আমাদের বাড়ির সামনে থেকে মন্দির পর্যন্ত 70 টাকা ভাড়া নিয়েছে, আর এখন মন্দির থেকে বাড়ি পর্যন্ত 60 টাকা। তো চলো সবাইকে গুড নাইট।